বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই এই বন্যা দুর্যোগের মুহূর্তে সবাই সবার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ বলবেন। সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপদ আপদ আল্লাহর দান আবার আল্লাহ নিয়ে যাবে, বিপদ আপদ আল্লাহর দান আবার আল্লাহ কাটিয়ে নেবে। আমি আজকে আপনাদের সেবায় আসতে একটু লেট হইল। এর কারণ হলো আমার নিজের পায়ের দুইটা আঙ্গুলের চিপায় পচন ধরে গেছে, আর হলো পায়ে যে কাটা গেছে, কাটা অংশে ইনফেকশনের মতো হয়ে গেছে সাদা। তাই বের হইতে লেট হয়েছে নৌকার জন্য। চেয়ারম্যান সাহেবের নৌকাটা আমি নেওয়াইছি, নেওয়াইয়া বাড়ি থেকে নৌকা দিয়েই প্রথম আমি নৌকার মাধ্যমে বের হয়ে দোকানে আসছি। আর বাড়িতে যাইতে হলেও নৌকা দিয়ে যাইতে হবে, কারণ পায়ে যদি আর পানি লাগে তাহলে আমার এটা ক্ষত ইনফেকশনের দিকে চলে যাবে। সবাই দোয়া করবেন আমার জন্য, হাঁটতেও কষ্ট হইতেছে। যাই হোক, আজকে আমি এখন লাইভে আসার উদ্দেশ্য হলো আসলে প্রাণ নিয়ে আমার কোনো মতামত কোনো কিছুই নাই। দেশের বন্যা পরিস্থিতি, সবাই সবার পাশে দাঁড়াইতেছে, যারা যারা দাঁড়াইতেছে, যারা যারা প্রাণ বিতরণ করতেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আদর্শগ্রাম গণময়দানের পক্ষ থেকে এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেয়াজি বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমার আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমাদের 2 নং ওয়ার্ড গোড়াময়দান গ্রামে যারা সিএনজি যারা সিএনজি চালিয়েছেন, অটো চালিয়েছেন, তারপরে হইল পায়ে চালিত প্যাডেল রিক্সা চালিয়েছেন, কিন্তু তারা এখন পানি ওঠার কারণে রাস্তায়, বিশেষ করে আমাদের নাথারবেটুয়ার দিকে খেপ মারতে পারতেছেন না, ঘরে বসে আছেন, অনাহারে অনাদিনে কষ্ট করতেছেন। ওই রকম যারা আছেন আমাদের গ্রামের প্রত্যেক পাড়ার, আমি জানি আমার সাথে আমাদের সারা বাংলাদেশেরই আমার সাথে মানুষ ফেসবুকে অ্যাড আছে, আমাদের গ্রামের কেউ না কেউ আছে, কেউ না কেউ তো দেখবেন। দয়া করে ওই লিস্টগুলো আমি অলরেডি অনেকের গ্রুপে এবং অনেকে ব্যক্তিগতভাবে বলেছি, ওই লিস্টগুলো আমাকে আগামীকালকের ভিতরে অবশ্যই পৌঁছাই দিবেন। আমাদের আদর্শ গ্রাম গোড়া ময়দানের হেল্প ডেস্ক করা হয়েছে আমার বর্তমান মেয়াজি বিল্ডার্সের যে অফিস গোড়া ময়দানের, ওইটাতে গোডাউনে খাদ্য সামগ্রী রাখা হয়। আর এছাড়াও যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যে বিত্তই হোক না কেন, কিন্তু পানিবন্দি আছে, বাজার করতে পারতেছে না, অনেকেই হয়তো টাকা আছে বাজার করতে পারতেছে না, বাজার বা যদি কারো বিদেশিদের ঘরে বাজার করার জন্য প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন, আপনারা লিস্ট দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, আমাদের স্বেচ্ছাসেবীরা বাজার করে ঘরে পৌঁছাই দিবে। আর যারা মনে করেন টাকা নাই কিন্তু বাজার করতে পারতেছেন না, মধ্যবিত্ত, এখন হাতে টাকা নাই, ওই রকমও লিস্ট আমরা চাই। অর্থাৎ যারা এখনো কোনো ত্রাণ পাননি, কোনো উপহার পাননি, তাদেরও লিস্টটা আমাদেরকে দয়া করে আগামীকালকের ভিতরে দিয়ে যাবেন। আমরা আদর্শ গ্রাম গোড়া ময়দানের পক্ষ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং কার্যক্রম আমরা করব। আমরা একটু ডিফারেন্ট টাইপের কার্যক্রমগুলো করব, কারণ ত্রাণ বিভিন্ন সংস্থা থেকে আসতেছে, অনবরত আসবে, সরকারিভাবেও আসবে। ত্রাণ সবার ঘরে কিছু না কিছু গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো যাকে জিজ্ঞেস করা হয় বলে যে না, কই পাই নাই তো, আমাকে তো কেউ দিয়ে যায় নাই, এরকমই পরিস্থিতি। যাই হোক, এখন সবকিছু আমি আসলে বাইরের ত্রাণ নিয়ে বা কোনো কিছু নিয়ে আর কোনো মাথা কামাবো না। আমি শুধু আদর্শ গ্রামের কার্যক্রমটা নিয়ে গ্রামে থাকবো। এখন এই কার্যক্রমটা আমি অতি শীঘ্রই শেষ করে বা সকল কিছু, এটা আমাদের সভাপতি সাহেব খালেদ সাইফুল্লাহ পাটোয়ারি আজকে দেশে এসে পৌঁছাইবেন, সেক্রেটারি গতকালকে আসছে, তো ওনাদেরকে আমি সকল কিছু বুঝাইয়া দিয়ে আমি হয়তো 2-3 দিনের ভিতরে ঢাকা কুমিল্লার দিকে মুভ করব। ওইখানে আমি আমার যে রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে আমি ইউনিটির সাথে একত্রিত হয়ে আমি দেশের বিভিন্ন প্রান্তে হয়তো মুভ করব। আমি আর গ্রামের যতটুকু করার দরকার ছিল আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সকলে আমাকে সহযোগিতা করেছেন। আর আলোচনা সমালোচনা থাকবে, এগুলো আমি কখনো গায়ে মাখি নাই। বিগত 15 বছর ধরে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কতটুকু পারেছি জানি না। বিচারের মালিক হলো আল্লাহ, আল্লাহ এগুলার প্রতিদান দিবে। কারো লোক দেখানো বা কারো থেকে প্রতিদান পাওয়ার জন্য আমি কোনো কিছু করি নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কথা বলি একরকম, ওইটাকে নিয়ে বলা হয় অন্যরকম, অর্থাৎ তালকে তিল করা হয়। যেটা কালকে সরাসরি আমার সাথে অনেকে দেখা করছে, ওই দেখা করার মুহূর্ত কিন্তু তারা আমার অন্য কথা বাদ দিলাম, আমার লাইভ ভিডিওতে আমি কথা বলছি একটা, কিন্তু তারা ওইটাকে ভিন্নভাবে নিয়ে গেছে। যাই হোক, এগুলা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি এগুলার অভ্যস্ত, যেহেতু আমি অনেক আগ থেকে এগুলোর সাথে জড়িত। তো আমি এই আগামী 2 দিনের ভিতরে, আজকে এবং কালকের ভিতরে আপনারা এই লিস্টগুলো দিলে আমি এটা সুন্দরভাবে, একটা সুশৃঙ্খলভাবে সকল কিছু আমি একটা রোড প্ল্যান বা পরিকল্পনা দিয়ে, রোড প্ল্যান দিয়ে যাব, তারা কিভাবে কাজগুলা করবে, এটা পাইপলাইন দিয়ে যাব তাদেরকে।
তারা তাদের সভাপতি সেক্রেটারি নেতৃত্বে চেয়ারম্যান সাহেব আছে, আদর্শ গ্রামের সকল কার্যক্রম চলবে ইনশাল্লাহ। আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এই সংগঠনের সাথে আছি, আজীবন থাকবো ইনশাল্লাহ। তবে আমি সরাসরি আর কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না 2 নং ওয়ার্ডের ভিতরে, গোড়াময়দান গ্রাম 2 নং ওয়ার্ডের ভিতরে। আর নাঙ্গলকোটের ভিতরে করব আমি আমার টিমের মাধ্যমে, আমার স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে যদি আমি আশা লাগে আমার নাঙ্গলকোটে, আমি আসবো, চেষ্টা করব করার জন্য। তারপরে যেখানে যাওয়ার দরকার যাব। যাই হোক, ওটা আমার পরবর্তীতে আপনারা সবাই দেখবেন। তো আমি বিশেষ করে বারবার বলতেছি 2 নং ওয়ার্ড গোড়াময়দান গ্রাম জোড্ডা পশ্চিমের নাঙ্গলকোট উপজেলাধীন। আপনারা, আমি যে আমার ইয়েতে কি বলে এটাকে, এই ক্যাপশনে লেখা আছে, একটু পড়ে দেখবেন। আমি বলেছিও এই লিস্টগুলো আমাকে দয়া করে আগামীকালকের ভিতরে দেন। তো সবাই ভালো থাকবেন, সবাই বন্যার্থদের পাশে থাকেন, বন্যার্থদেরকে সহযোগিতা করেন। তবে স্বজনপ্রীতি এখনো আছে, স্বজনপ্রীতিটা বাদ দিয়ে এক ঘরে 4টা 5টা 6টা 8টা 10টা ঢুকেও বলা হয় যে পাই নাই, এই জিনিসটা বাদ দিয়া সুন্দর সুষ্ঠুভাবে সুষম বন্টনের ব্যবস্থা করেন। আর আমাদেরকে সকল কিছু নলেজে দিতে হবে। আমরা তো আর ঘরে ঘরে যাইতে পারতেছি না, আমাদের ছোট ভাই বড় ভাই, এরপরে আমাদের ভলান্টিয়াররা বিভিন্ন পাড়ায় আছে, আমাদেরকে অ্যাকচুয়াল খবরটা দিতে হবে। আমাদেরকে মিথ্যা ইনফরমেশন, গতকালকেও 2টা মিথ্যা ইনফরমেশন আসছে, পরে প্রমাণ করে ওটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তো দয়া করে কেউ মিথ্যা ইনফরমেশন দিয়ে এই দুর্যোগের মুহূর্তে আরো বেশি গুনারবাগী হবেন না। বাইরে মরে গেলে, আজকে মরলে কালকে শেষ, মাটির নিচে, পানির নিচে এখন মাটি, এ দুনিয়াতে কি করবেন? তবে একটা দুঃখ, মানে যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে গ্রামটাকে নিয়ে, যাই হোক, একটা জিনিস অন্তত সফল হয়েছে, গোড়াময়দান গ্রামের চেয়ারম্যানটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাখতে পারছি। আর কোনো কিছু করি আর না করি, এটা অস্বীকার করার কিছু নাই। যতজনে যত কিছু বলুক, গ্রামের একতা আর বাকি যা কিছু করার দরকার আমি কি করছি না করছি, ওটা আর কেউ জানুক আর না জানুক, চেয়ারম্যান সাহেব জানে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। হয়তো এইভাবে আর গ্রাম নিয়ে লাইভে এসে কোনো কিছু বলা হবে না, হয়তো আদর্শ গ্রাম গোড়াময়দানের কার্যক্রম বা আমার ব্যক্তিগত রাজনৈতিক কার্যক্রম বা আমার ব্যক্তিগত সফর নিয়ে হয়তো লাইভ করব। তবে গোড়াময়দান গ্রাম নিয়ে হয়তো আর কোনো কিছু, মানে আদর্শ গ্রাম গোড়াময়দান যারা চালায় হয়তো তারাই বলবে আগামী থেকে, আমি আর কোনো কিছু হয়তো আমাকে বলা হবে না, এটাই শেষ। যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার হইলো, অনেকেই আমাকে অন্যান্য ইউনিয়নের কথা বলতেছে। আমি আমাদের নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এবং আমাদের বিএনপি প্রভাবশালী নেতা আবু সাহেব মজুমদার ভাইকে, আবু সাহেব আজাদ ভাইকে আমি অলরেডি অনেক ইনফরমেশন দিছি এবং অনেককে ওনার নাম্বার দিছি। আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি আসেন নাঙ্গলকোটের প্রতিটা থানার জন্য, প্রতিটা ইউনিয়নের জন্য। তারপরও আমি আমার গ্রামের যে কার্যক্রমগুলো আছে এগুলো শেষ করে আমি অতি সত্বর, হয়তো আগামী সপ্তাহ থেকেই আমি উপজেলা এবং জেলা পর্যায়ে বা সাংগঠনিকভাবে যেদিকে টিমের সাথে আমাকে সম্পৃক্ত করে আমি কাজ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। তারপরও আমার যারা পরিচিত জন আছেন, ভাই বন্ধু আছেন, পার্সোনালি আমাকে পছন্দ করেন, তারা আমাকে ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে আমাকে একটু জানাইন আপনাদের কি অবস্থা। আমি যতটুকু পারি আমার অবস্থান থেকে সহযোগিতা করব। তো লাইভ অনেক লম্বা হয়ে যেতেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।